নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ ফ্লোরা ফার্ম। আজকে গাছের যত্ন নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো যে আপনারা এই সময় যারা বাগান করছেন, বাগানে যাচ্ছেন, তারা কিভাবে নিজেদের যত্নটাও রাখবেন। কারণ বাগান করার ক্ষেত্রে বারবার বাগানে যেহেতু গাছগুলোকে জল দিতে হচ্ছে, সেক্ষেত্রে অনেকবারই বাগান যেতে হচ্ছে। তো নিজেদের একটা ভয়ঙ্করভাবে সূর্যরশ্মির সংস্পর্শে আসতে হচ্ছে, সেটা কিন্তু সমস্যা হতে পারে ভবিষ্যতে। সেই জন্য এটা একটা প্রিকশন ভিডিও, এবং আপনারা অনেকেই সবটা জানেন হয়তো, কিন্তু তারপরে একটা রিমাইন্ডার ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। কারণ আমি নিজে 2 দিন যাবৎ কিছু এই সমস্যাগুলির সম্মুখীন হচ্ছি বলে আমার মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। প্রথমেই আপনারা ব্যবহার করবেন সানস্ক্রিন। আপনারা সকালেই যান আর বিকেলবেলায় যান, অবশ্যই যতক্ষণ সূর্যের আলো আছে পৃথিবীতে, যতক্ষণ সকাল থেকে বিকেল অবধি সানস্ক্রিন অ্যাপ্লাই করুন। বাগানে যতবার যাবেন ততবার সানস্ক্রিন অ্যাপ্লাই করুন, এবং SPF 15 যেন মিনিমাম হয়। তার থেকে বেশি হলে আরও ভালো, কিন্তু মিনিমাম যেন SPF 15 হয়। আর যতবার যাবেন বাগানে ততবার অ্যাপ্লাই করবেন মোটা করে, যেই অংশগুলোতে শরীরের সূর্যরশ্মির সংস্পর্শে আসে। দ্বিতীয়ত, যে কোনো টুপি ব্যবহার করুন। একটা হ্যাট যেগুলো হয় সেগুলো ব্যবহার করলে ভালো হয়, কারণ তাতে বেশি মুখটা ঢেকে থাকে। আর নাহলে একটা কোনো সাদা তার তোয়ালে বা গামছা কিছু দিয়ে পুরো মাথা মুখ ভালো করে বেঁধে বাগানে যান। কারণ বাগানে এক তো হচ্ছে অনেক সময় আমরা কীটনাশক স্প্রে করি, সেটা একটা দুর্গন্ধ থাকে, সেটা একটা নাকের মধ্যে দিয়ে কিছুটা যায়। আর তা না হলে এখন সূর্যরশ্মির ভয়ঙ্কর যে ইউভি রের সংস্পর্শটা আমাদের শরীরে মুখে আসে, সেটাও একটা সমস্যা করে। কিছুটা প্রোটেকশান নিলে সুবিধা হবে। আর আরেকটি যেটি আমাদের শরীরের অংশ, চোখের সমস্যাটা আমরা এখন বুঝি না, কিন্তু দীর্ঘদিনভাবে এভাবে সূর্যরশ্মির যে ইউভি রেটা আছে সেটা দ্বারা কিন্তু আমাদের চোখটা পরবর্তীকালে দৃষ্টিশক্তির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করতে পারে। এই দীর্ঘদিনভাবে চোখে এরকম অল্প অল্প করেও যদি ইউভি রের সংস্পর্শে আসে, সেক্ষেত্রে কিন্তু একটা ক্রনিক এফেক্ট হয়, এবং কিছু ক্লিনিক্যাল চোখের সমস্যা হয়, যেগুলো হচ্ছে কর্নিয়াল ড্যামেজ হয়, ক্যাটারাক্ট হয়, যেটাকে আমরা ছানি পড়া বলি, ম্যাকুলার ডিজেনারেশন বলে একটি সমস্যা হয়। এগুলো ক্লিনিক্যাল নেম, কিন্তু এইগুলোর ফলস্বরূপ আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একটা 100% ইউভি রে প্রোটেকশান দেওয়া সানগ্লাস ব্যবহার করুন। আর নিজেদের চশমাতেও অনেক সময় যখন গ্লাস বানাবেন, চশমার গ্লাসগুলো বানাবেন, তখন কিন্তু আজকাল পাওয়ারের সাথে সাথে ইউভি রে প্রোটেকশানও দোকান থেকে বললে ওনারা বানিয়ে দেন। আর বাচ্চারাও যারা বাগানে যাচ্ছে, বিকেলবেলা হলেও অবশ্যই এরকম একটা সানগ্লাস বা ইউভি রে প্রোটেকশান দেওয়া কোনো চশমা ব্যবহার করাতে পারেন। কারণ চোখের ব্যাপার তো, চোখটা আমরা খুব সহজে ইগনোর করে যাই, কিন্তু তার ফলটা আমাদেরকে পরবর্তীকালে ভুগতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে এইটা বলতেই পারেন যে আগে তো মানুষের এত সমস্যা হতো না, মাঠে ঘাটে বছরের পর বছর চাষ করে গেছে। কিন্তু বর্তমান দিনে এই যে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু ওজোন হোলের কারণে হচ্ছে। গোদা বাংলায় বললে হয় যে আমাদের পৃথিবীতে একটা লেয়ার থাকে, ওজোন লেয়ার, সেটা কিন্তু ডে বাই ডে যত দিন বাড়ছে তত কিন্তু ওটা হোল তৈরি হচ্ছে, একটা গর্ত তৈরি হচ্ছে, যার ফলে ইউভি রেটা আমাদের পৃথিবীতে আসার পরিমাণটা অনেক বেড়ে গেছে। তাই জন্যে এত গরম বেড়ে যাচ্ছে, এবং তার সাথে হচ্ছে আমাদের নিজেদের জীবনযাত্রায় অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেগুলো হয়তো আমরা জানি না সবসময়, বা জেনেও সবসময় মনে রাখতে পারি না। তো সেক্ষেত্রে এই কথাটি আমি বোঝানোর চেষ্টা করলাম সোজা ভাষাতে। অবশ্যই আপনারা জল খাওয়ার সাথে সাথে এইগুলো মেনটেন করুন, কারণ চোখটা আমরা অনেক সময় ইগনোর করে যাই, তাই আমার বারবার করে বলার। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।